অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনার পতনের পর দেশে একটি নতুন সরকার নির্বাচিত হওয়ার আগে বেশ কিছু সংস্কার প্রয়োজন। বুধবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার প্রস্তুত হলে নির্বাচন দেবে এবং নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করবে। দেশে সাংবিধানিক সংস্কার, নির্বাচন কমিশন এবং জাতীয় সংসদের কাঠামো নিয়ে দ্রুত ঐক্যমত্য অর্জন করা জরুরি বলেও মনে করেন ডক্টর ইউনূস। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করে চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে। তারা সত্য নিউজ প্রচার করলেও সেটি মিথ্যাই মনে হয়। এক্ষেত্রে বাংলাদেশের গণমাধ্যমের কাজ করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের প্রতিবাদ জানাবো আমরা। বৃহস্পতিবার বেলা 2:30টায় বরিশাল বিভাগের আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচারের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত পিবিআইকে দেওয়া হয়েছে। সেখান থেকে প্রকৃত রহস্য উন্মোচন হবে বলে মনে করি। এজন্য আলাদা একটা কমিটি গঠন করা হয়েছে। আশা করি 6 মাসের মধ্যে সব রহস্য উন্মোচন হবে। সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে হেনস্থার ঘটনায় সেখানকার বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ এবং লোকাল স্টাফ মিজানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনার পেছনে পূর্ব পরিকল্পনা থাকতে পারে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আসিফ নজরুলকে হেনস্থার ঘটনায় কয়েকজনকে শনাক্ত করা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রায় 13.5 ঘন্টা রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক থেকে হাসপাতালে ফিরেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে আহতরা। বুধবার গভীর রাতে অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন সহকারী সেখানে যান। তাদের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর আহত ব্যক্তিরা হাসপাতালে ফিরে যান। দুপুর থেকে আগারগাঁও এলাকায় পঙ্গু হাসপাতাল ও পাশের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অর্ধশতাধিক ব্যক্তি ওই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তারা এক পর্যায়ে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতেও স্লোগান দেন। পরে তাদের শান্ত করতে রাত 2:30টার দিকে সেখানে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল, মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রধান উপদেষ্টার স্বাস্থ্য সহকারী মোহাম্মদ সাইদুর রহমান। উপদেষ্টারা ভুল স্বীকার ও দুঃখ প্রকাশ করেন। তারা আহতদের দাবি দেওয়া নিয়ে আলোচনার জন্য সচিবালয়ে বৈঠকে বসার কথাও বলেন। গত জুলাই-আগস্টে সরকার বিরোধী আন্দোলনের সময় আহত হওয়া ব্যক্তিদের এই ক্ষোভ বিক্ষোভের শুরু হয় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পঙ্গু হাসপাতাল পরিদর্শনকে কেন্দ্র করে। তিনি আহত ব্যক্তিদের দেখতে বুধবার সকালে পঙ্গু হাসপাতালে যান। তার সঙ্গে ছিলেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা সবার সঙ্গে দেখা করেননি এমন অভিযোগে হাসপাতাল থেকে বেরোনোর সময় তার পথ আটকে বিক্ষোভ করেন। এরপর রাস্তায় নেমে আসেন। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে এই সাক্ষাৎ হয়। গত 5 নভেম্বরের নির্বাচনে জয়ের পর এই প্রথম হোয়াইট হাউসে গেলেন ট্রাম্প। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে দুই নেতার। আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট পদে শপথ নেবেন তিনি। নির্বাচনে জয়ের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান বাইডেন। ক্ষমতা হস্তান্তর নির্বিঘ্নেই হবে বলে ট্রাম্পকে আশ্বস্ত করেছেন তিনি।